দেখো মালিক, আজকের ফার্স্ট ভোকাবের ওয়ার্ড ফার্স্টে আছে রিলিজ। রিলিজ মানে কি জানি আমরা? রিলিজ করা। তো রিলিজ মানে হয়ে যাবে কি? রিলিজ করা। ওকে, সো রিলিজ হয়ে যাবে। তারপরে কি বলছে? কন্ট্যামিনেট। কন্ট্যামিনেট মানে দূষিত করা, পলিউটেড করা, পলিউশন করা। ঠিক আছে, কন্ট্যামিনেট বেশিরভাগ ওই তোমার কী বলে ওগুলোকে, পরিবেশ দূষণে ইউজ করা এই ওয়ার্ড কন্ট্যামিনেট। ওকে, তারপরে কি বলছে? তারপরে বলছে স্যানসিটি। স্যানসিটি মানে শুদ্ধ করা। স্যানসিটিটা মনে রাখতে পারো, স্যাক্রেট মানে কি? পবিত্র। ঠিক আছে, স্যাক্রেট মানে কি? পবিত্র। তাহলে স্যানসিটি মানে ওখান থেকে মনে রাখতে পারো শুদ্ধ করা। হলি, এ দেখো পিওর, হলি, এগুলো সব অর্থ কি? শুদ্ধ। ঠিক আছে, স্যানসিটি এসেছে স্যাক্রেটের ওই রকম একটা ওয়ার্ড থেকেই এসেছে। ওকে, তারপরে দেখো, তারপরে বলছে কি? সাবকুয়েন্ট, সাবসিকুয়েন্ট। সাবসিকুয়েন্ট মানে পরবর্তী। কনসিকুয়েন্টিভ, কনসিকুয়েন্টিভ মানেও পরবর্তী। সাবসিকুয়েন্ট মানেও পরবর্তী। ঠিক আছে, তারপরে যে প্রিসিডিং। প্রিসিডিং মানে হচ্ছে পরবর্তী। ঠিক আছে, এক্সাইটিং অর হ্যাপেনিং বিফোর সামথিং, কিছু হওয়ার আগে। পিরিয়ড, পিরিয়ড মানে কি? আগে। সো অ্যাক্সিডেন্ট, প্রিভিয়াস। ঠিক আছে, আগের। ঠিক আছে, প্রিসাইডিং, প্রিভিয়াস থেকে মনে রাখতে পারো প্রিসাইডিং, এই যে প্রিভিয়াস আছে। তারপর হচ্ছে অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট মানে হচ্ছে যথেষ্ট। ঠিক আছে, অ্যাডিকুয়েট মানে হচ্ছে যথেষ্ট। ওকে, অ্যাডেপ্ট মানে কি? স্কিল্ড। ঠিক আছে, অ্যাডেপ্ট মানে কি? স্কিল্ড। স্কিল্ড। ওকে, তারপরে কি বলছে? তারপরে বলছে যে ট্র্যাঙ্কুইল। ট্র্যাঙ্কুইল মানে কি? ট্র্যাঙ্কুইল মানে শান্ত। ঠিক আছে, ট্র্যাঙ্কুইল মানে শান্ত, খুবই ফেমাস ওয়ার্ড এটা আসে। ঠিক আছে, প্যাসিফিক হবে, প্ল্যাকিড হবে। ঠিক আছে, প্ল্যাসিড হবে, PLACID। এক সেকেন্ড। ট্র্যাঙ্কুইল মানে শান্ত। ঠিক আছে, তারপরে কি বলছে? কাম আছে, সেরেন আছে, কুয়েন্ট আছে, এগুলোর মানেও শান্ত। সেরেন খুব ভালো ওয়ার্ড, কুয়েন্ট খুব ভালো ওয়ার্ড, কাম মানে তো জানোই ঠান্ডা। অ্যাগিটেট মানে কি? অ্যাগিটেশন মানে খুব রেগে যাওয়া। ঠিক আছে, এবারে রেগে যাওয়া তো এখানে নার্ভাস লেখা রয়েছে। ঠিক আছে, কিন্তু অ্যাগিটেট অ্যাকচুয়ালি ইউজ করা হয় পলিটিক্যাল যে পার্টিকুলার তোমার ওই যে আর কি লড়াই হয় না, ওগুলোতে বেশি ইউজ করা হয়। ওয়ারিড, এক্সাইটেড, নার্ভাস বিকজ ভ্যারি ফিয়ার, ভয়ের একটা পরিবেশ। দ্যাট ডিফিকাল্ট কন্ট্রোল, ডিফিকাল্ট টু কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করা ডিফিকাল্ট। ওকে, তারপরে কি বলছে? ফ্যাসিনেটিং। ফ্যাসিনেটিং মানে আকর্ষণীয়, ফ্যাসিনেট কোনো ব্যাপারে। বোরিং মানে বোর। ঠিক আছে, ফ্যাটিগু। ফ্যাটিগু মানে ক্লান্ত। ঠিক আছে, ফ্যাটিগু মানে হচ্ছে ক্লান্ত, এক্সট্রিমলি টায়ার্ডনেস। ফ্যাটিগু মানে হচ্ছে ক্লান্ত। আচ্ছা, আর একটা আছে ওয়ার্ড প্ল্যাকিড। প্ল্যাকিড মানে হচ্ছে শান্ত বলেছিলাম। আচ্ছা হ্যাঁ, বলেছিলাম। তারপরে দেখো, তারপরে বলছে ক্লান্ত। ওকে, তারপরে বলছে কি? ইয়ারনেস্টনেস। ইয়ারনেস্টনেস মানে খুব সিরিয়াস, সিনসিয়ারলি, সিনসিয়ার, খুব খুব সিরিয়াস। ঠিক আছে, তারপরে হচ্ছে লাইভলিন। লাইভলেন্স মানে ফুরফুরে। ঠিক আছে, প্রাণবন্ত, খুবই চেয়ারফুল, খুবই গ্লুমি। ঠিক আছে, খুবই এনথুসিয়াস্টিক, এনার্জেটিক, লাইভলিহুড। ঠিক আছে, রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট মানে যেটা অপ্রয়োজনীয়। ঠিক আছে, নট নেসেসারি, রিডান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট মানে কি? প্রচুর দরকারি, প্রচুর পরিমাণে, অ্যাবান্ডেন্ট। রিডান্ডেন্ট মানে কি? অপ্রয়োজনীয়। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে হচ্ছে আনসুইটেবল, যেটা সুইট করে না ওর সাথে, নট অ্যাপ্রোপ্রিয়েট।
তারপরে হচ্ছে আনইন্টারেস্টেড, যেটা ইন্টারেস্টেড নয়। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আছে কি আনপ্যারালেলড, আনপ্যারালেলড অকুলনীয়, প্রচুর পরিমাণে, কাইন্ড কোয়ালিটি, আনইউনিক ইন কাইন্ড কোয়ালিটি। ট্রিভিয়াল মানে কি, ট্রিভিয়াল মানে খুব মামুলি ব্যাপার, খুবই তুচ্ছ, ঠিক আছে। ইনসিগনিফিকেন্ট, ঠিক আছে, খুবই তুচ্ছ। ডিমিনিটিভ বলেছিলাম কালকে, ঠিক আছে। সুপারফিশিয়াল, খুবই মামুলি ব্যাপার। স্ক্যান্টি, স্ক্যান্টি মানে অত্যন্ত অল্প, ঠিক আছে। টিনি, স্পার্স, টু স্মল, টিনি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি স্পার্স মানে হচ্ছে খুবই অল্প। প্লেন্টিফুল, অনেক পরিমাণে, প্লেন্টিফুল মানে অনেক পরিমাণে। অ্যাবান্ডেন্ট, এই যে অ্যাবান্ডেন্ট বলছিলাম, এই যে অ্যাবান্ডেন্ট চলে গেছে, প্রচুর পরিমাণে, হ্যাঁ। তারপর হচ্ছে এনাফ, অ্যাডিকুয়েট, অনেক পরিমাণে। কমপ্লিসেন্ট, কমপ্লিসেন্ট মানে কি সেলফ স্যাটিসফাই, নিজেকে যে স্যাটিসফাই করে রাখতে পারে, কমপ্লিসেন্ট মানে আমার কাছে যা আছে সমৃদ্ধশালী বলে দেয়। তারপর হচ্ছে অ্যামিকেবল, অ্যামিকেবল মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অ্যামিকেবল। ক্যারেক্টারাইজ বাই ফ্রেন্ডলিনেস, ঠিক আছে। অ্যাবসেন্স অফ ডিসকর্ড, ফ্রেন্ডলি, গুড নেচার, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অ্যামিকেবল, ঠিক আছে। অ্যাগ্রেসিভনেস মানে কি হস্টাইল, মানে খুব রেগে যাওয়া। ডিসকন্টেন্ট, ডিসকন্টেন্ট মানে কি ফিলিং ওয়ান্টিং বেটার ট্রিটমেন্ট, এ ফিলিং ওয়ান্টিং বেটার ট্রিটমেন্ট, ডিসকন্টিং, ঠিক আছে, অসন্তুষ্ট বোধ করে, ফিলিং অফ ওয়ার্নিং বেটার ট্রিটমেন্ট। ম্যাগনিফাই মানে কি ম্যাগনিফাই গ্লাস হয় না এরকম টাইপের দেখতে, তোমার এরকম টাইপের ম্যাগনিফাই গ্লাস হয় না, দেখতে হয় বড় করে দেখা, তাই না? তো কি বড় বড় করে দেখা মানে হচ্ছে ম্যাগনিফাই, মানে হচ্ছে এনলার্জ, মানে বড় করে দেখা, ম্যাগনিফাই, ঠিক আছে। তারপর শ্রিঙ্ক, শ্রিঙ্ক মানে হচ্ছে কুঁকড়ে যাওয়া, শ্রিঙ্ক মানে কুঁকড়ে যাওয়া। কীরকমভাবে ওই যে শীতকালে তোমার চামড়া কুঁকড়ে যায় না, ওটাকে শ্রিঙ্ক বলা হয়। আর স্টিফ মানে কি STIFF, স্টিফ হয়ে যাওয়া, আগের দিন পড়ছিলাম, স্টিফ হয়ে যাওয়া মানে মানে আটকে যাওয়া, ঠিক আছে। তারপরে কি বলছে অ্যাপ্লডস, অ্যাপ্লডস মানে কি অ্যাপ্লডস মানে আমরা জানি হাততালি, ক্ল্যাপ, ঠিক আছে, মানে কাউকে সংবর্ধনা দেওয়ার জন্য অ্যাপ্লডস বলা হয়, জানি আমরা। কোনো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে কাউকে ডাকার জন্য সবার কাছে চাওয়া হয় গেট অ্যাপ্লডস ফর হার বা হিস অ্যাওয়ার্ড, ঠিক আছে। তারপরে কি বলছে কন্ডেমনেশন, কন্ডেমনেশন, কন্ডেম মানে হচ্ছে নিন্দা করা, ক্রিটিসাইজ করা, ওকে। কন্ডেম মানে ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ, তারপর কি বলছে, তারপর বলছে যে তারপর হচ্ছে সলিড, সলিড মানে কি খুব হার্ড। হ্যালো, হ্যালো মানে কি হ্যালো মানে খালি, ঠিক আছে। হ্যালো মানে হচ্ছে খালি, এ হোল আর এমটি, এমটি মানে কি খালি জায়গা, তো হ্যালো মানে খালি। তারপরে কি বলছে, তারপরে বলছে ফ্ল্যাট, ফ্ল্যাট মানে খুব সমতল, ঠিক আছে। উইথ নো কার্ভ, কোনো উঁচু নিচু নেই, ঠিক আছে, খুবই সমতল। ইনসিসেন্ট, ইনসিসেন্ট মানে কি কনস্ট্যান্ট, ইনসিসেন্ট, পারসিস্টেন্ট, কনসিস্টেন্ট, ঠিক আছে, লাগাতার, ঠিক আছে, হয়ে যাচ্ছে। পারপিচুয়াল, অবিরাম পরিণত, চলেই যাচ্ছে, ঠিক আছে। কনস্ট্যান্ট, পারপিচুয়াল, পারসিস্টেন্ট, চেসলেস, ঠিক আছে। ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট মানে কি ক্ষণস্থায়ী, ট্রানজিয়েন্ট মানে ক্ষণস্থায়ী, যে জিনিস ক্ষণস্থায়ী, তাহলে এটা কি হয়ে যাবে ট্রানজিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী। ট্রান্সিটরি, ইন্টারমিডিয়েট মানে কি অল্প সময়ের জন্য যে জিনিস থাকে, দুঃখ কষ্ট, ঠিক আছে, এগুলো ট্রান্সিয়েন্ট। ইন্টারমিডিয়েট মানে বেশিক্ষণ থাকে না। তারপরে কি ইনকনস্ট্যান্ট, কনস্ট্যান্ট নয় যেটা, ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় যেটা, ঠিক আছে। ফ্যাটিগিউ মানে কি ফ্যাটিগিউ মানে হচ্ছে ফ্যাটিগিউ মানে কি ফ্যাটিগিউ মানে আগেই পড়লাম যে এক্সট্রিমলি টায়ার্ডনেস, ঠিক আছে, খুব বেশি টায়ার্ডনেস হয়ে গেলে ফ্যাটিগিউ বলা হয়, ঠিক আছে, ভালো ওয়ার্ড। তারপরে কি বলছে লাইভলেস, লাইভলেন্স মানে হচ্ছে খুব প্রাণবন্ত, তখন বললাম। তারপরে স্যাংসেশন মানে কি বললাম, স্যাংশন করা, অনুমোদন দেওয়া,
কোনো জমি জায়গা। ড্যানিয়াল মানে কি? ড্যানিয়াল মানে হচ্ছে স্টেটমেন্ট দ্যাট সামথিং ইজ নট ট্রু, ডাজ নট এক্সিস্ট, রিফিউজ করা। ওকে, ইজ নট ট্রু যেটা কিনা খুব সত্যি নয়, এবং ডাজ নট এক্সিস্ট যেটা এক্সিস্টও করে না, তো রিফিউজ। গ্রেস মানে কি? ঈশ্বরের কৃপা, ঈশ্বরের গড গ্রেস বলে না, পরীক্ষায় সফল হওয়ার পর গড গ্রেস যে আমি ক্লিয়ার করতে পেরেছি, তো কৃপা করা। আচ্ছা, তারপরে ওডাব্লিউএসে চলে আসি, বলছে প্লেস, গ্যাম্বলিং গেম, যেখানে গ্যাম্বলিং গেম খেলায় আমরা জানি তাকে কি বলা হয়, ক্যাসিনো, রাইট। তারপরে কি বলছে, এ পার্টনার ইন ক্রাইম, সাঁকড়েত, বাংলায় বলে সাঁকড়েত। সাঁকড়েতের ইংরেজি কি বলে, বলা হয় অ্যাকমপ্লিস, মানে হচ্ছে সাঁকড়েত। তারপরে কি, স্কিন ডিজিজ কি বলা হয়, ডার্মেটোলজি আমরা জানি। ওকে, তারপরে কি বলছে, সেফ ড্রিঙ্ক, সেফ ড্রিঙ্ককে বলা হয় পোর্টেবল। ওকে, মনে রাখতে পারো, পটে থাকে, পটের বোতল আমরা বলতাম ছোটোবেলায়, পোর্টেবল মনে রাখতে পারো। তারপরে বলছে কি, এ গ্রুপ অফ স্টার, এই গ্রুপ অফ স্টারকে কী বলি আমরা জানি, কনস্টেলেশন বলি, জিকে জিএসেই পড়েছি। হু ডাজ নট কেয়ার আর্ট লিটারেচার, যে কিনা মানে আর্ট কালচারকে কিছুই মনে করে না, যেটা পৃথিবীতে এক্সিস্ট করা উচিত, তাকে বলে ফিলিস্তাইন, রাইট। তারপরে কি বলে, এ ওয়ার্ড অর লো নো লঙ্গার ইউজ, যেটা কিনা সারা জীবন চলবে না, বেশি দিন চলবে না, ঠিক আছে, এটাকে কি বলে, দেখো ভানারেবল মানে তো ভেঙে পড়া, ঠিক আছে, অবসোলেট, অবসোলেট হবে। ওকে, তারপরে কি বলছে, দ্য স্টেট বিং ম্যারেজ ওয়ান পার্সন, যেটা একজনকে বিয়ে করা হয় তাকে বলা হয় কি, মোনোগ্যামি, রাইট। অনেকজনকে বাইগ্যামি, পলিগ্যামি। হোমোগ্যামি মানে মানে সম এতে বিয়ে করলে। ওকে, তারপরে এ ভেরি লার্জ ইমপ্রেসিভ রেসিডেন্স, কি বলা হয়, লার্জ ইমপ্রেসিভ রেসিডেন্সকে বলা হয়, দেখো ল্যাগলো তো বলেছিলাম আমি আগের দিনই বলেছিলাম যে একটা পশুদের ওই থাকার আর কি, মানে ওই মানে শীতের এলাকাতে ল্যাগলো বলা হয়, পশুরা যেখানে থাকে, কেবিন সম্ভব নয়। দেখো কটেজ আর ম্যানশন, কটেজ এ ভেরি ইমপ্রেসিভ রেসিডেন্স, ম্যানশন হবে, ঠিক আছে। কটেজটা একটু, কটেজও হয় বাট কটেজটা একটু থাকার না, রেসিডেন্স নয়। এই গ্রুপ অফ লায়ন্সকে কী বলা হয়, গ্রুপ অফ লায়ন্সকে বলা হয় প্রাইড বলা হয়, মনে রাখতে হবে এটা, প্রাইড। স্টেট গভর্নমেন্ট ওল্ড পিপল, এ স্টেট গভর্নমেন্ট বাই ওল্ড পিপল, স্টেট গভর্নমেন্ট চলছে পুরনো লোকেদের, তাদের বিউরোক্রেসি তো হবে না, অটোক্রেসি, জেনোক্রেসি, ডেমোক্রেসি তো হবে না, তাহলে বাকি থাকলো জেরন্টোক্রেসি, আর এখানে কি আছে, অটোক্রেসি তো হবে না, জেরন্টোক্রেসি হয়ে যাবে এখানে। ওকে, তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে অবসেসিভ ডিজায়ার টু লুজ ওয়েট রিফিউজিং ইট, নিজের ওয়েট কমানোর জন্য খাওয়াকে রিফিউজ করা, কোনটা হবে এটার মধ্যে, এটা মনে রাখতে হবে, এটা হবে হচ্ছে অ্যানোরেক্সিয়া। ওকে, তারপরে বলছে গ্লাস কন্টেন্ট হুইচ ফিশ ক্যান নট কিপ, অ্যাকোরিয়াম যেখানে থাকে, অ্যাকোরিয়াম বলি আমরা, মাছরা থাকে যেখানে। তারপর বলেছে প্রোফেন ট্যাগ, ধর্মনিন্দা, ব্লেসফেমি বলি, পড়েছি আমরা ব্লেসফেমি। তারপর কি, এ ফার্স্ট মুভিং স্ট্রিম ওয়াটার, তাড়াতাড়ি জল এদিক ওদিক যাওয়া, তাকে কী বলা হয়, টরেন্ট বলি। তারপরে বলছে গ্রুপ অফ ক্যাটেল, পশুর পালকে কী বলি, পশুর পালকে এখানে মনে রাখতে হবে, প্রাইড মানে আমি বলে দিলাম, লায়ন পালকে, সো এটা হয়ে যাবে হার্ড নাকি ফ্লক, হার্ড। তারপরে বলছে যে স্টেটমেন্ট হুইচ ক্যান নট বি কন্ট্রাডিক্ট, সেটা কন্ট্রাডিক্ট করা যায় না, তাকে বলা হয় ইনফিউটেবল, এটাও মনে রাখতে হবে, এটার সাথে কোনো যোগসূত্র নেই মনে রাখার। তারপর বলছে যে এ ডিটেলস লিস্ট, একটা ডিটেলস লিস্ট ইন আ প্লেস, বর্ণনামূলক তালিকা, এ ডিটেলস লিস্ট কী বলা হয় তাকে, ডিটেল লিস্ট, থিঙ্ক প্লেস নিয়ে বর্ণনামূলক তালিকা, ইনভেন্টরি হবে। ওকে, তারপরে কি বলছে, এ গ্রুপ অফ পিপল ট্রাভেলিং টুগেদার স্পেশালি ইন আ ডিজার্টে একসাথে সবাই মিলে যাওয়াকে ক্যারাভেন বলা হয়। নট আ সাপোর্টিং এনি সাইড অ্যান আর্গুমেন্ট, নিরপেক্ষভাবে কী বলা হয়, ইম্পার্শিয়াল। ওকে, বায়াসড তো হবে না, নিউট্রাল হবে না, নিরপেক্ষ নিউট্রালও হয়, এই দুটো তো হবে না, নিউট্রাল হয়, নিউট্রালটা অ্যাকচুয়ালি এখানে ইউজ হয় না, কারণ
নিউট্রাল মানে দুই সাইডেই একদম কিছুই জানি না, নিউট্রাল এরকম একটা, কিন্তু এটা জানি কিন্তু আমি সাপোর্ট করছি না। তারপরে বলছে কি এ সায়েন্স কনসার্ন উইথ প্রপার্টি সাউন্ড, এ সায়েন্স কনসার্ন উইথ প্রপার্টিস অফ সাউন্ড, প্রপার্টিস অফ সাউন্ড তাকে কি বলা হয়? এখানে একটাই অপশান আছে অ্যাকোয়াস্টিক, যেটা সাউন্ডের সাথে যুক্ত, এটাই হয়ে যাবে। ওকে, তারপরে কি বলছে? তারপরে হচ্ছে এক্সট্রিমলি ডার্কনেস ফিয়ার, ডার্কনেস থেকে ভয়, ডার্কনেস থেকে ভয় তাকে বলা হয় অ্যাক্রোফোবিয়া, হাইড্রোফোবিয়া জল, হেমোফোবিয়া হবে না, নিক্টোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া, নিক্টোফোবিয়া হয়ে যাবে, ভুল বললাম, নিক্টোফোবিয়া। ওকে, অ্যাক্ট অফ গিভিং আপ হর্ন, পদত্যাগ করা, কী বলা হয়? পদত্যাগ করাকে, পদত্যাগ করাকে বলে অ্যাডুলেশন। ওকে, তারপরে কি বলছে? তারপরে বলছে যে এক্সট্রিমলি মেন্টাল ফিজিক্যাল ফিয়ারিং, এক্সট্রিমলি মেন্টাল ফিজিক্যাল ফিয়ারিং তাকে কি বলা হয়? মেন্টাল ফিজিক্যাল ফিয়ারিংকে অ্যাগনি বলা হয়। ওকে, তারপর কি বলছে? বলছে বি মোর সাকসেসফুল দেন সামওয়ান, কাউকে ছাড়িয়ে যাওয়া, আউটডু বলা হয়, বিট নয়, আউটডু। ঠিক আছে, এ প্লেস ওয়্যার গেম ফর মানি, প্রথমেই বললাম ক্যাসিনো বলা হয়, যেখানে জুয়া খেলা হয়। তা হচ্ছে এক্সট্রিমলি ভেরি ক্লোজ কপি, মানে একদম প্রতিরূপ দেখতে, তাকে রেপ্লিকেট বলা হয়। রেপ্লিকা এসেছে এখানে, রেপ্লিকেট মানে কি? এই যে মদ বিক্রি হয় না, মদের কিছু কিছু জিনিস আছে যে কপি মাল বেরোয়, তো ওগুলোকে রেপ্লিকেট ভার্সন বলে। ওকে, বা যে কোনো জিনিস রেপ্লিকেট বলা হয়। তারপরে হচ্ছে এটা হচ্ছে রেপ্লিকেট হয়ে যাবে। তারপরে বলছে যে বিকজ ওয়ান টু নট ফর ফোর্স, স্বেচ্ছাকৃত, স্বেচ্ছাকৃত কোনো কাজ করলে তাকে বলা হয় ভলেন্টারি, আমরা জানি। তারপর কি বলছে? এ লার্জ বেডরুম ফর আ নাম্বার অফ পিপল ইনস্টিটিউশন, এখানে ভালো করে বোঝো, লার্জ বেডরুম ফর আ নাম্বার অফ পিপল ইনস্টিটিউশন, এক জায়গায় বড় রুমের মধ্যে ইনস্টিটিউশনে থাকে, তাকে অ্যাপার্টমেন্ট তো হবে না, ঠিক আছে, ডরমিটরি বলা হবে, চেম্বার তো হবে না, অডিটোরিয়াম তো সম্ভবই নয়, বাকি থাকলো কি ডরমিটরি। ওকে, তা বলছে কি অ্যারেঞ্জ অফ ইভেন অ্যা ক্রসিং ডেট অকুইরিং, অ্যারেঞ্জ করা হচ্ছে কোনো একটা ডেট, তাকে কি বলা হবে? ক্রোনোলজি বলা হয়। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে ওয়ান ওয়ার্ডস আছে, বলছে অন স্ন্যাক মেয়ার, অন স্ন্যাক মেয়ার, হেঁটে যাওয়াকে কি বলা হয়? হেঁটে যাওয়া, অন স্ন্যাক মেয়ার। ঠিক আছে, অন স্ন্যাক মেয়ার মানে হচ্ছে হেঁটে যাওয়া, সো এটা হয়ে যাবে হেঁটে যাওয়া, স্ন্যাক মেয়ার। তারপর বলছে ব্লো ওয়ান ওন ট্রাম্পেট, ব্লো ওয়ান ওন ট্রাম্পেট, নিজের কৃতিত্ব নিয়ে গর্ব করে বেড়ানো। ঠিক আছে, নিজের কৃতিত্ব নিয়ে গর্ব করে বেড়ানো, সো প্রাইজ ওয়ান সেলফ, নিজের গর্ব করাও। ওকে, তারপর কি বলছে? স্পিলস দ্য বিনস, মানে গোপন জিনিস রিভিল করে দেওয়া, স্পিল দ্য বিনস, ঠিক আছে, রিভিল করে দেওয়া কোনো গোপন জিনিস, গিভ অ্যাওয়ে সিক্রেট। তারপর কি বলছে? ব্যাক টু স্কোয়ার ওয়ান, একেবারে ঘুরে ফিরে সেই এক জায়গাতে ফিরে আসা। ঠিক আছে, ঘুরে ফিরে এক জায়গাতে ফিরে আসা, তাকে বলা হয় ব্যাক টু স্কোয়ার ওয়ান। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কাম টু অরিজিনাল পয়েন্ট। ওকে, তারপরে বলছে ডেড হেড, দুই প্রতিযোগীর মধ্যে একই ফলাফল, ডেড হেড। ঠিক আছে, তো এটা হয়ে যাবে কোনটা? এই যে ক্লোজ কন্টেস্ট দ্য টু এন্ড ইন আ টাই। তারপর কি বলছে? বলছে যে বি নীল, বি বি নিস, বি নিস, বি কোন দিক দিকে যায়? বি মানে কি? ওই তোমার হচ্ছে কি বলে, মৌমাছি উপরের দিক দিয়ে যায়, অত্যন্ত উচ্চমানের। ঠিক আছে, মনে রাখতে পারো। এক্সট্রাঅর্ডিনারি তো হবে না, অবজারভেন্ট, ফুলিশ, প্রবলেমেটিক, এক্সট্রাঅর্ডিনারি, সেটা হয়ে যাবে এক্সট্রাঅর্ডিনারি উত্তর। ওকে, তারপরে কি বলছে? থ্রো, টু থ্রো এ ফিট, টু থ্রো এ ফিট, রেগে যাওয়া, সো এটা হয়ে যাবে এক্সট্রিমলি অ্যাঙ্গার। ঠিক আছে, তারপরে কি বলছে? ব্রিং টু লাইট, রিভিল করা, এটারও মানে। ঠিক আছে,
মানে অন্ধকার থেকে লাইটের মধ্যে নিয়ে আসছো, ব্রিং টু লাইট, ঢোকাচ্ছ লাইট। হোল্ড ওয়াটার, জল ধরে রাখো, একটি বিকৃত যা যুক্তিসঙ্গত বলে মনে হয়। ঠিক আছে, তো এটা কি হয়ে যাবে, টু বি ভ্যালিড। ওকে, তারপর কি বলছে, বলছে এ ক্লোজ ফিস্টেড পারসন। ক্লোজ ফিস্টেড মানে কি, হাত হাত এই যে মুঠি করে রাখা, যে ভাই খুলবো না, কারা বলে, কৃপণ ব্যক্তিরা আমরা জানি। সো তাহলে কোনটা হয়ে যাবে, কৃপণ ব্যক্তি, মিজারলি, রাইট। তারপর কি, এ বেড রোজ, বেড রোজ মানে খুশির সময়, হ্যাপি হ্যাপি টাইম। ঠিক আছে, তারপরে কি বলছে, হ্যাভসন চয়েস, যেখানে বাস্তব নেই সেখানে স্বাধীনতা অপছন্দ। ঠিক আছে, স্বাধীন, স্পষ্ট স্বাধীন পছন্দ, তো মানে এটার উত্তর হয়ে যাবে অ্যান অ্যাপিরেন্টলি ফ্রি চয়েস ওয়্যার দেয়ার ইজ নো রিয়েল অল্টারনেটিভ, সেকেন্ড কোনো অপশানই নেই, হ্যাভসন চয়েস। ঠিক আছে, তারপরে কি বলছে, চিকেন হার্টেড, সহজেই ভেঙে পড়ে। ঠিক আছে, চিকেন হার্টেড, চিকেন হার্টেড, ইয়েলো বেলি, এগুলোর মানে হচ্ছে কি ভেঙে পড়া, খুব মিজারলি। ঠিক আছে, তারপর হচ্ছে কি, পুলে ফার্স্ট ওয়ান, পুলে ফার্স্ট ওয়ান, কাউকে সফল করার কৌশল। ঠিক আছে, বলে দেওয়া যে সফল হওয়ার কৌশল, হার্ডওয়ার্ক, পারসিভিয়ারেন্স, এগুলো বলে দেয় না। তো পুল অফ ফার্স্ট ওয়ান, তো কাউকে সফল হওয়ার কৌশল বলে দেওয়া, ট্রিক সামওয়ান। ঠিক আছে, তারপর কি বলছে, তারপরে বলছে সি আই টু আই, চোখে চোখ রেখে কথা বলা, সম্পূর্ণ একই মত পোষণ করা। ঠিক আছে, অ্যাগ্রি সামওয়ান। তারপরে কি বলছে, লুক ডাউন আপন, কাউকে নিকৃষ্ট মানের মনে করা, খুব নিচু, ও লুক ডাউন আপন, ছোটো করা। ঠিক আছে, সো এটা হয়ে যাবে কি, সাম কনসিডার সামওয়ান ইনফেরিয়ার, টু বি ফুল গিল্ট, টু লুক সামথিং আন্ডার গ্রাউন্ড, টু লুক ডাউন ফ্রম আ হাইট। সো একের দেখাটা হয়ে যাবে উত্তর এটা, রাইট। তারপরে কি বলছে, কিপ অ্যাব্রেস্ট অফ, কিপ অ্যাব্রেস্ট অফ, আপডেট থাকা। ওকে, সো কিপ ওয়ান সেলফ আপডেট, কাম অন দ্য পয়েন্ট, সে এক গুরুত্বপূর্ণ মানে জিনিস নিয়ে কথা বলা। ঠিক আছে, টু স্পিক পেইনলি, রিয়েল, আনরিলে, টু মিট ডেজিগনেটেড প্লেস, রিকনসিল সামথিং, এইটা হয়ে যাবে গুরুত্বপূর্ণ কথা বলা, পেইনলি, ইস্যু নিয়ে কথা বলা। তা অ্যাট লার্জ, অ্যাট লার্জ, অ্যাট লার্জ মানে হচ্ছে চোর পালালো। ঠিক আছে, বিহাইন্ড বার, ভেরি ফেমাস, ভেরি ডেঞ্জারাস, নট ক্যাচ, ধরতে না পারা। ওকে, তারপরে কি, তারপরে কি, মেক অফ উইথ, পালিয়ে যাওয়া। ঠিক আছে, মেক অফ উইথ, পালিয়ে যাওয়া। সো এটা হয়ে যাবে রান অ্যাওয়ে। ওকে, তো ব্লাইন্ড অ্যালি, ব্লাইন্ড অ্যালি মানে এমন একটা পরিস্থিতি যা ফলাফল আনবে না, ব্লাইন্ড অ্যালি। ঠিক আছে, এ পার্সন কাম উইথ মিড অকেশনালি সিচুয়েশন উইচ প্রোগ্রেস ক্যান বি মেড, টকিং ফার্স্ট স্টেপ, সামথিং অ্যাপ্রোচ, স্টেপ ডিপ থ্রু। সেটা হয়ে যাবে দুইয়ের দাগ, এ সিচুয়েশান ইন উইচ নো ফার্দার প্রোগ্রেস ক্যান বি মেড, কোনো সলিউশন আসবে না। আচ্ছা, অ্যাসিড টেস্ট, অ্যাসিড টেস্ট কখন করা হয়, দ্বীপে সোনা গয়নার কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, তার মানে কি, টেস্ট মানে কি, এমনিই তো টেস্ট মানে হয়ে যাচ্ছে কি প্রমাণ করা। সো হয়ে যাবে প্রমাণ করা। তো প্রমাণ করা, এটার মধ্যে কোনটা আছে, ক্রিটিক্যাল সিচুয়েশন, ফ্যাক্ট সলিউশন, প্রুভেন অ্যাট প্রিজন অপশন, থ্রু অ্যাসিড সামথিং ফেস, অ্যাসিড সামথিং ফেস মানে কারো মুখে অ্যাসিড মারা, ক্রিটিক্যাল সিচুয়েশন, ক্রাইসিস, ফ্যাক্ট, ইভেন্ট, সলিউশন, প্রুভেন, এটা তিনের দাগেরটা হয়ে যাবে প্রুভ করা। ঠিক আছে, সেই ছিল আজকের ভোকাবুলারি। নতুন একটা সেগমেন্ট শুরু হচ্ছে ইংলিশ মাধ্যমের এডিটোরিয়াল নিয়ে, তো ওটাও খুব তাড়াতাড়ি আসবে, দেখা যাক কাল থেকে হয় কিনা শুরু, আর আজ থেকেও হয়ে যেতে পারে। থ্যাংক ইউ।